সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানানো হয়েছে। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গত বৃহস্পতিবার রাতে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন আওয়ামী লীগের আমলে দেশের দীর্ঘ সময়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই ঘটনায় আবারও ফুঁসে ওঠে ছাত্র জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের এক দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্র জনতা। এমন বাস্তবতার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এলো। সরকারি বক্তব্যে বলা হয়েছে, ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে সরকার। বিবৃতিতে আরও জানানো হয়, ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। বিবৃতিতে জানানো হয়, এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফেসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ যাওয়া নিয়ে জনমনে ক্ষোভের বিষয়ে সরকার অবগত। এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর রয়েছে। গতকাল মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় ফুঁসে উঠেছে সাধারণ ছাত্র জনতা। এরই মধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের জোরালো দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত 10টা থেকে শুরু হয় অবস্থান কর্মসূচি। যমুনার সামনে সারারাত অবস্থান করে জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীরা। সে সাথে একই দাবিতে জামায়াত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। এদিকে শুক্রবার সকাল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশের জন্য ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশের ফোয়ারার সামনে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।